কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের উত্তর কয়া গ্রামের মোহাম্মদ শামসুদ্দিনের 12 সন্তানের মধ্যে সবার ছোট মোহাম্মদ জাফর ইকবাল উজ্জ্বল প্রাণবন্ত 26 বছরের এক টকবকে যুবক। জাতীয় পর্যায়ে অ্যাথলেটিক নাম লিখিয়েছেন ভারোত্তোলনে। 2015 সালে 10 নভেম্বর রাতে হঠাৎ সাদা পোশাকে পুলিশ ও স্থানীয় লোকজন তুলে নিয়ে যায় সদ্য বিবাহিত যুবক জাফর ইকবালকে। সেই থেকে নিখোঁজ তিনি। দীর্ঘ 9টি বছর তার পথ চেয়ে বসে আছে তার মা বাবা এবং ভাই বোন। নিখোঁজের পরের দিন সকালে কুমারখালী থানার উপস্থিত হয়ে তার সন্ধান চাইলে পরিবারের সদস্যদের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে থানায় কোনো পুলিশ সদস্য জাফর ইকবালকে তুলে আনেনি, এমনকি নিখোঁজ জাফরের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি থানা পুলিশ। উপায়ন্ত না পেয়ে পিকলু, নয়ন বিপ্লব, নাসির ও সেলিম মণ্ডলকে আসামি করে কুষ্টিয়া কোর্ট মামলা করে পিতা শামসুদ্দিন। এই বিষয়ে নিখোঁজ জাফরের পিতা মোহাম্মদ শামসুদ্দিন বলেন, আমার ছেলে জাফরকে 15 নভেম্বর 2015 সালের রাতে পুলিশের এসআই রাজীব আল রশিদ সহ বেশ কয়েকজন তুলে নিয়ে যায়। আমরা বাধা দিতে গেলে অস্ত্র ধরে মেরে ফেলার ভয় দেখানো হয় এবং বলা হয় কেন ধরে নিয়ে যাচ্ছি তা সকালে থানায় গেলে জানতে পারবেন। কিন্তু পরের দিন সকালে কুমারখালী থানায় ছেলের খোঁজ করতে গেলে পুলিশ বলে আপনার ছেলেকে পুলিশ ধরেনি। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করতে গেলে থানা পুলিশ অভিযোগ গ্রহণ করেনি। এদিকে অভিযুক্ত কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই। এসআই রাজীব আল রশিদ সহ পুলিশ সদস্যদের সন্ধানে গেলে তারা বর্তমানে কোথায় কর্মরত আছেন কেউ বলতে পারেননি। আমার ছেলের সঙ্গে হওয়া তো কিছু না, ওরা এসে বিছনায় শুয়েছিলি, ওরা এসে ডাক। ওরা বলতে কারা? ওই সেলিম মন্ডল, পিপলু, এরা এসে ডাকি ডাকি করে। তারপরে ও বললো যে আমি তো কালার এসেছিলাম, আমি এখন কোনো জায়গায় যাবো না, কি বলতেছে বলো। তখন ওরা ঘরের ভিতর ঢুকে দরজা ভাঙি ঘরের ভিতর ঢুকে আইসি ওকে ধরি। ওই রাজীব ছেলে, রাজীবকে? রাজীব পুলিশ, আচ্ছা, এসআই। আর গৌতম ছেলে। গৌতমকে? গৌতম এসআই। কোন থানার ছিল ওরা? কুমারখালী। আর ওটার নাম কি? নেওয়াজ। নেওয়াজকে? নেওয়াজও এসআই। আচ্ছা। এরা মানে আসে ওকে ধরে নিয়ে চলে গেল। আমরা অনেক বলাবলি করলাম, ছাড়লে না, বললে আপনারা থানায় আসেন। থানায় গেলাম পরের দিন সকালে, গেলি পরে কষ্ট আমরা তো যাইনি, অস্বীকার করলো। অস্বীকার করি। আচ্ছা। তখনই আমি হাওয়া মাওয়ের কাঁদলাম, কাঁদে ফেলাম। এসআই রাজীবকে বললাম, কথা যে আমার কি বলেন আপনি, আমাকে মানে তাড়াহুড়া করে যাতা বলতে পারি। তারপরে ওই ওদের কাছে গেলাম, ওদের কাছে গেলে পরে ওসে বলতেছে এই দেখে ওদের এই নিয়ে এসে মানে হাজিরি খাতা নিয়ে এসে ডাকতেছে। ওদের ডিউটি ছিল না, ওরা মানে অন্য লোক ডিউটি ছিল। তারপরে থেকে কেস করতে গেলাম, থানা কোনো কেস নিলে না। সেই কেস করলাম কোর্টে। কোর্টের থেকে সে কেস করলে তদন্ত ভার আইলে ওই ইয়ের উপরে, যে গৌতমের উপরে। সে গৌতমের উপরে আসলে পরে সেই কেস কি আর আমাদের পক্ষে আসে নাকি? সেই কেস ওরা ওদের পক্ষেই নিয়ে গেল। তারপরে আর কি আমি কেস